আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমি একটা স্যারের কাছে কোচিং করতে যেতাম। সেখানে আমার সাথে আরও অনেকেই ছিল। তাদের মধ্যে আমরা 2জন মেয়ে আর 3জন ছেলের একটা গ্রুপ হয়ে গিয়েছিল। আমরা একই সাথে রেগুলার যেতাম। তারপর নিজেদের মধ্যে নোট আদান প্রদান করতাম। একদিন পড়া শেষ করে আমরা বের হয়েছি, এমন সময় আমাদের একজন বন্ধু বলল, চল সামনে নদীর ধারে যাই। ওর এই প্রস্তাবে কেউ রাজি হয় তো আর কেউ একজন হয় না। তো শেষ পর্যন্ত আমরা সবাই রাজি হয়ে গেলাম। তারপর হেঁটে হেঁটে আমরা নদীর দিকে যাচ্ছি আর একজন অন্যজনের সঙ্গে গল্পগুজব করছি। এমন সময় হঠাৎ করে আমার বান্ধবী বলল, আমাকে চলে যেতে হবে রে, বেশি দেরি হলে মা চিন্তা করবে। তখন অন্য ফ্রেন্ডরা আমাকে বলল, তুইও যাবি নাকি? আমি বললাম, না চল, এসেছি যখন তখন ঘুরেই যাই। এরপর আমরা সেখানে পৌঁছে গেলাম। জায়গাটা অনেক সুন্দর। সামনে নদী আর নদীর ধারে শুভ্র কাশফুল। এসব দেখে আমরা অনেক আনন্দ করতে লাগলাম। এমন সময় হঠাৎ 2টা লোক এসে আমাদের বকা দিতে লাগলো। ওদের একজন আমাদের রাগ দেখিয়ে জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে কি করছো? তার কথা বলার ধরন দেখে আমরা ভয় পেয়ে গেলাম। কিন্তু আমাদের একজন ফ্রেন্ড ওদের সাথে তর্ক জুড়ে দিল। এক কথা 2 কথা হতে হতে তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। আমার বাকি 2 ফ্রেন্ড এসব দেখে আস্তে আস্তে পিছে যেতে লাগলো। কিছুক্ষণ পরে দেখলাম তারা 2জন দৌড়ে চলে যাচ্ছে। আমিও পেছাতে যাচ্ছিলাম। এমন সময় পেছন থেকে কেউ একজন আমাকে জড়িয়ে ধরলো। ডান হাত কোমরে আর বাম হাত দিয়ে একটা ছুরি আমার সামনে নিয়ে আসলো। আমি তখন ভয়ে কাঠ হয়ে গেলাম। এর মধ্যে সে আমার কানের কাছে মুখ নিয়ে বলল, যদি চেঁচাও তাহলে ছুরি মারবো। ওনার এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। একটু পরেই বুঝতে পারলাম তার গা দিয়ে কি বিচ্ছিরি গন্ধ বের হচ্ছিল। আমার বন্ধু বলল, ওকে ছেড়ে দিন। কিন্তু লোকটা তখন তার ডান হাতটা একটু উঁচু করে ছুরিটা আমার বুকের উপর রাখলো। আমি সাথে সাথে ভয়ে কুঁকড়ে গেলাম। তারপর লোকটা আমাদেরকে শাসালো আর বলল, বেশি বাড়াবাড়ি করলে ছুরি মেরে দেবে। সব মিলে তারা 3জন আমাকে আর আমার বন্ধুকে ধরে নিয়ে চললো। বলল, কেউ যদি কিছু করতে যাও তাহলে ছুরি মারবো। ওই বদলোকটা এখনো আমার পিছু পিছু আসতেছে। তাই আমি ভয়ে জড়সড় হয়ে হাঁটতে লাগলাম। এরপর তারা আমাকেও আমার বন্ধুকে একটা নৌকাতে তুললো। নৌকাটা ছই নৌকা। এরপর নৌকাটা যখন চলতে শুরু করলো তখন ওদের একজন আমার কাছে এসে বসে বলল, বস, জিনিসটা কিন্তু দারুণ, কিন্তু ডাবগুলো এখন এত ছোট কেন? আমি তার এমন কথা শুনে ভয়ে কান্না শুরু করলাম। লোকটা তখন আমাকে বলল, এই চুপ কর, না হলে ফাটিয়ে দেব। আমি আবার আরো জোরে কান্না শুরু করলাম। লোকটা এবার আমার বন্ধুকে বলল, এই এটা থামতে ক, নইলে কিন্তু খবর আছে। তখন আমার বন্ধুটা ওদের কাকুতি মিনতি করে বলল, প্লিজ আমাদের ছেড়ে দেন, আমরা আর কখনো এখানে আসবো না। কিন্তু কে শোনে কার কথা? তারপর আমার বন্ধুকে ওরা একটা চড় মেরে বলল, ওরে চুপ করতে বল, নইলে তোরে নদীর মধ্যে ফেলে দেব। এই বয়সে নিজেরা লাগালাগি করো আর লোকে ধরলে কান্না হয় না? এমন বিশ্রী কথা শুনে আমার বন্ধু আর কিছু বলল না। আমি তখন কি করব কি না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু কেঁদে যে কোনো লাভ নেই সেটা বুঝতে পারছিলাম। হঠাৎ দেখে একজন আমার মুখ বেঁধে দিল। আমি চেঁচাতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না। চারপাশে অন্ধকার হয়ে গেছে। কিছুক্ষণ পর চোখ বেঁধে দিল। তারপর বুঝতে পারলাম কেউ একজন পিঠে হাত বোলাতে বোলাতে বলল, কেঁদে আর কি হবে, তার চেয়ে চুপচাপ থাকলে ক্ষতি কম হবে। তারপর এক সময় হঠাৎ তার হাত সরায় নিল। আমি তখন হাফ ছেড়ে বড় করে একটা নিঃশ্বাস নিলাম। কিন্তু ধাতস্থ হতে না হতেই হঠাৎ করে একটা ডাব ধরে ফেলল। আমি হাত দিয়ে তার হাত ছড়াতে চাইলাম, কিন্তু কিছুতেই সে তার হাত সরালো না, বরং আমাকে ধরে আদর দিতে লাগলো। কিন্তু আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। তো তখন কিছুই করার ছিল না। এভাবে প্রায় 1 ঘন্টা পর তারা একটা জায়গায় নৌকা থামিয়ে আমাকে ভিতরে নিয়ে গেল। তখনও আমার চোখ বাঁধা। কিছুক্ষণ পর ফিসফিস কথার আওয়াজ শুনতে পারলাম। তারপর একজন এসে আমার চোখের বাঁধন খুলে দিল। হঠাৎ উজ্জ্বল আলোয় আমি চোখ খুলেই আবার বন্ধ করে দিলাম। কিছুক্ষণ চোখ পিট পিট করে দেখতে পেলাম আমার সামনে আমার ফ্রেন্ড